গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৭৬তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই সেশনটি অর্থাৎ এই পর্বটি উপকৃত হবে, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, টু লাইভস বইটির রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এটি আসে। টু লাইভস বইটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন ডি, বিক্রম সেঠ। সংসদে জিরো আওয়ার ব্যবস্থাটি কোন বছর থেকে গ্রহণ করা হয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। সংসদে জিরো আওয়ার ব্যবস্থাটি কোন বছর থেকে গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, 1962 সাল থেকে। শব্দের তীব্রতা মাপতে কোন একক ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। শব্দের তীব্রতা মাপতে কোন একক ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন ডি, ডেসিবেল। বেসলাইন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এটি আসে। বেসলাইন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, ভলিবল খেলার সাথে যুক্ত। সমাচার দর্পণ প্রথম কত সালে প্রকাশিত হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সমাচার দর্পণ প্রথম কত সাল থেকে প্রকাশিত হয়? সঠিক উত্তর অপশন এ, 1820 সাল থেকে। ময়ূর কবে জাতীয় পাখি হিসাবে গৃহীত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। ময়ূর কবে জাতীয় পাখি হিসাবে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 1968 সালে। জাকার্তা কোন দেশের রাজধানী? 5টি স্টার দিয়ে রেখো। জাকার্তা কোন দেশের রাজধানী? সঠিক উত্তর অপশন বি, ইন্দোনেশিয়া। পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে কি বলা হয়? পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে কি বলা হয়? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। সঠিক উত্তর অপশন সি, অভিযোজন। ভারতের নাগরিকত্ব আইন কবে চালু হয়? 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিপি এবং কেপি দুটি পরীক্ষাতেই এটি আসে। ভারতের নাগরিকত্ব আইন কবে চালু হয়? সঠিক উত্তর অপশন বি, 1955 সাল থেকে। বিশ্ব নিপীড়িত দিবস হিসাবে পালন করা হয়? বিশ্ব নিপীড়িত দিবস হিসাবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 11ই ফেব্রুয়ারি। জাতীয় এইডস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। জাতীয় এইডস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ,
পুনে। কিসের কারণে জলবসন্ত রোগটি হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। কিসের কারণে জলবসন্ত রোগটি হয়? সঠিক উত্তর অপশন সি, ভাইরাস জনিত কারণ হলো জলবসন্ত। লোকসভার স্পিকারের ভোটকে কি বলা হয়? লোকসভার স্পিকারের ভোটকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, কাস্টিং ভোট। ইটাই ইটাই রোগ কোন ধাতুর জন্য হয়ে থাকে? 10টি স্টার দিয়ে রেখো। ইটাই ইটাই রোগ কোন ধাতুর জন্য হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, ক্যাডমিয়ামের কারণে। স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, জন মাথাই। জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, উত্তরাখণ্ড। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।